সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো বন্ধুরা, এখন বাজে 6:30। আমি আর সবার স্নান হয়ে গেছে, সবার। মা মা শুধু এখন যাবার স্নান করতে, তাই তো? তো মান ওদের দুই বোনের স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। মা উঠেছে কখন? 4:30 বাজে। আর 4:30 বাজে যখন, তখন মা উঠেছে। সারা রাত ঘুম হয়নি। এই দুই বোন একবার মানে বাইরে বেরোয়, একবার ও বাইরে বেরোয়, এই করেছে। তারপরে মা তো 4:30টার সময় উঠেই গেছে। আমিও 5টার সময় উঠে বাসি জামা কাপড়ও ধোয়া হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এই স্নান করে আসলাম। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। চলো, আশা করি ভালো লাগবে। চলো যাই। আবার এখন চা করব। এখন ও দাদুকে চা দেবো। ও দাদু মাত্র উঠলো। দেখি, মানু বলছে পেট ব্যথা করছে, তো গ্যাসের ওষুধ মানু খেয়েছে। এখন একটু চা করে দিই সবাইকে, সবাই স্নান হয়ে গেলো। তো এই যে আমাদের আবার সকলের জন্য চা করলাম, বাবাকে দিয়ে আসি। আর এদিকে কিন্তু বললাম তো রান্না বান্না হয়ে গেছে একবারে। ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, মানে সকাল আর দুপুরের বাবাকে করে দিয়ে গেলাম। আর এই চাটা বাবাকে দিলাম। আর ওদের দুই বোনের, আমার আর মার চাটা রয়েছে রান্নাঘরে। তো মা আর কি স্নান করে আসছে, আমাদের তো রেডি কমপ্লিট হয়ে গেলাম। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। এখন বাজে 7:30 বাজে। দেখো আকাশটা কি অন্ধকার হয়ে আছে, মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে। এইদিকে এই যে মানুষ সব রেডি হয়ে গেছে। আমি এখনো, কারেন্ট ছিল না, কারেন্ট অন্ধকার, মানে মানু বলছে বেরো বেরো বেরো। আর আমি বলছি 7:30টার সময় বেরোবো, 8টার মধ্যে চলে যাবো। আমার বাড়ির থেকে আমার মামার বাড়ি যেতে 20 মিনিট লাগে। তো আমি বলছি 8টার মধ্যে চলে যাব। তো যাই হোক, 4 বছর পরে তোমরা অনেক কমেন্ট করেছো যে রূপা মামাকে একবার গিয়ে দেখে আসো, মামাকে গিয়ে একবার দেখে আসো। এবার দেখো, মামার বাড়ি যতই যাই, আমি কি একা গেলে যেতে পারি না? অনেক সময় অনেক দরকারে আমি একা একা গেছি। যখন মেয়েকে নিয়ে ভেলোরে যাব, সব কিছু তো মামা মামি, তারপরে মামার মেয়ে মানে বোন, ওরাই তো সব কিছু আমার হাতে খড়ি ভেলোরে যাওয়ার। তো তখন তো গেছি একা একা। তবু মামার বাড়ি গেলে না, মা ছাড়া কিন্তু মামার বাড়িতে ভালো লাগে না। তো অনেক দিন পরে আমি হচ্ছে একটু লিপস্টিক দিলাম, তাই মনে হচ্ছে কি ঘামছি। 7:30 বাজে, তাই যাই যা তোর অটো দাঁড় করে, আমি লাইট অফ করে আসি। আর বাবাকে ভাতটা দিয়ে কমপ্লিট গুছিয়ে থুয়ে গেছি, যাতে না বলতে পারে কোনো কিছু। চলো বেরোই। দেখো পুরো অন্ধকার হয়ে আছে। এ ছাতা নেবো, ছাতা নেবো, নিয়েছো? ঠিক আছে, চলো। তো এখানে বোনরা সব একটু, মানে দুই বোন মিলে সানগ্লাস পরে একটু আর কি সেলফি তুললো একটু, মানে। আর আজকে আকাশটা না বেশ অন্ধকার অন্ধকার, মেঘলা মেঘলা। তো অটো আসছে। তো বন্ধুরা, 10-15 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি, কিচ্ছু আসে না। কিচ্ছু আসে না। দেখ কোথাকার অটো, কেন এই শোনা যাচ্ছে না? এই ফোনটা কি খারাপ হয়েছে নাকি কি জানি? দেখ কোথাকার অটো আসে, কখন থেকে দাঁড়িয়ে আছি। তো এখানে অটো পেতে পেতে বাড়ির সামনে না, মানে একটু লেট হয়ে গেছিলো। দেখো সকালবেলায় মনে হচ্ছে ঝড় ছুটছে, জলেশ্বর মোড়ের এখানে দাঁড়িয়েছে। তো যাই হোক, না হলে তো আমার মামার বাড়ি যেতে 20-25 মিনিট লাগে। তো যাব করে তো সেই লাস্টে আজকে বেরোলাম। আর আজকে কিন্তু গরমটা ভীষণ কমই আছে। তো মার ফটোটা নিয়ে না, মানু যখনই মার ফোনটা পায়, ফটো না মানে মার ফোনটা যখনই পায়, ওই জিও ফোনগুলো, তো সে মানে যেন ফোনটা তখন ওর হয়ে যায়। হ্যাঁ, এমন করে, ফটো তুলতে থাকে, ইউটিউব চালায়, কি করে। তো এই যে গাইঘাটা এসে আবার চাঁদপাড়া বাজারে নামলাম। বললাম কি নেবে। এখন কিন্তু মিষ্টিটা সবাই কম খায়, আর সেরকম একটা কিন্তু দেখো দোকানপাট এখনও খোলেনি। তো বেশি তো একটা বাজে না। আর আজকে না, মানে কি বলবো, ঝড়ও ছুটছে, মানে ওয়েদারটা মানে এত সুন্দর। এমন দিনে এসে মানে গরমের ভয়তে সকাল সকাল কিন্তু বেরিয়েছিলাম। তো এই যে এই চাঁদপাড়ার এই ফুলের দোকানগুলো দেখছো, আমরা যখনই চাঁদপাড়া কারোর বিয়েতে আসি এই দোকানগুলোতে ফুল কিনি। তো মানু ভালোভাবেই চেনে সবটা, তা বলছে মা সেই ফুলের দোকান। তো প্রায় আমি 4 বছরের মাথায় মামার বাড়ি যাচ্ছি। দেখো এখান থেকে আমরা হলে হেঁটেই চলে যেতে পারতাম। এখন আমাদের সাথে আবার দুটো ওই যে টুকাটুকি, মানে আর কি টুনাটুনি দুটো রয়েছে, 2 বাচ্চা, ওরা তো আর হেঁটে যেতে পারবে না। তো আমি বলছি মা টোটো পাওয়া যায় না? মা বলছে এখানে টোটোই থাকে, টোটো নেই এত সকালবেলা, তো চল আমরা হচ্ছে ইয়েতে যাই। বৃষ্টি হচ্ছে, এই দেখো দেখো ভালো বৃষ্টি হয়েছে। তো ভ্যানের পিছনে আমি বসলাম। আর এটা হচ্ছে মোড়ের মাথায়, আমরা মামার বাড়ির থেকে প্রত্যেক দিন বিকালবেলায় মোড়ের মাথা অবধি মানে আর কি হেঁটে হেঁটে আসতাম, সব বোনরা মিলে। বড় মামার 3 মেয়ে, মেজো মামার 2 মেয়ে, তারপরে পাশে সব মামাদের মেয়ে, মানে ভীষণ একটা অনেক দিন পরে তোমার এই মানে
আমার মানুষ সব থেকে বেশি ভালোবাসে এই গ্রাম, এই পরিবেশ। এই যে পুকুরটা দেখছো, এই বিয়েতে সবাই এখানে জল ভরতে আসে। আর পুরো একদম আমার বাবার বাড়ির মতন একদম চাষবাস, কিন্তু জানো চাঁদপাড়াটা ভীষণ উন্নতি। আমার শ্বশুরবাড়ির ওই গ্রামটার থেকে এখানে যতই ভিতরে বাড়ি হোক সবার 2 তলা 3 তলা বাড়ি, উন্নতি। এই দেখো এই মামি আর কি, যেই আমার মেয়েকে দেখেছে কতক্ষণ দাঁড়িয়ে দেখলো, রূপার মেয়ে এসে সবাই দেখেছে ভিডিওতে, আমরা বিএমটি রুমে ছিলাম। তো মামি কতক্ষণ ধরে তাকিয়েই রয়েছে। যাও মা তোমরা ভিতরে যাও, আমি ভাড়া নিয়ে আসি, তোমরা যাও ভিতরে যাও, যাও 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 যাও। তো সবাই না একদম রাস্তায় হা করে তাকিয়ে আছে, আমার মানু যে এসছে, রূপার মেয়ে এসছে। তো এটা আমার বড় মামি, তোমরা চিনেছো মানে জানো অনেকেই, আমার মানুষ জন্মদিনে এসছিল। তো বড় মামার ছেলের বউ মানে আমার বৌদি। তো ভাবছে বৌদি দেখো উনানেই রান্না করে, যখনই আসি তখনই দেখি বৌদি উনানে রান্না করে। তো মা বৌদির জন্য কিছু এনেছিল, তো ওটা মা হচ্ছে মানুকে দিয়ে আলো যে মামিকে তুই দে হাতে। তো মানু এদিকে বৌদি দেখো এসে দেখি বৌদির রান্না বান্না কমপ্লিট। মার আদরের বৌমা, তারপরে বংশের প্রথম মানে আমার দাদাদের থেকে আমার দাদা বড়, মামার ছেলে সবার বড়। এই যে খ্যাতের শশা নিয়ে এসেছিলো, আর মা দই নিয়ে এসছে, মিষ্টি আনিনি, সবাই মিষ্টি কমই খায় এখন, তো এর জন্য দই নিয়ে এসছে। আমি যখন বিএমটি রুমে ছিলাম তখন আমার বড় মামার স্ট্রোক। তুইই যাবো, তাও তো দাদুর তো কথা তো শুনিসনি। তো এখানে দেখো আমার বড় মামা ভীষণ কান্না করছে। যখন বিএমটি রুমে ছিলাম তখন মামার ব্রেন স্ট্রোক হয়, তো সে থেকে দেখতে আসবো বড় মামাকে, তো আর আসা হয় না। মামা এখন পুরোই মানে বিছনা সজ্জা হয়ে গেছে। তো মামা এখানে কান্না করছে, মাও কান্না করছে, এদের ভাই বোনের কান্না। আমার এই একটুখানি দেখছো মামি? এটা আমার বড় ছেলের মেয়ে বাবু। হ্যাঁ বাবু আছে, আমিও ভালো নাই শরীর, আমার তো শরীর সেই খারাপ, আমার অপারেশন করার আমার দৌড়াদৌড়ি করতেছি। ও যেই বছর বিয়ে হয়েছে তুমি সেই বছর হয়েছো? ও এমনি সবাই ভালো আছে? অশোকা অলক্কা সব ভালো আছে? দেখা করেছি না, আজকে চলে যাবো, ওই যে ওর আবার কাল পরীক্ষা। ওই তো পরীক্ষা লাগেছে, ও আবার ওই যে মেয়ে নিয়ে আবার ভেলুরে চলে যাবে, আবার তো ও তো 8 মাসের থেকে ওর বাসায় রাখছে ওর মা। 5 মাস 5 মাসের থেকে, আর এই 10 বছর ধরে খালি ভেলুরে যাচ্ছে। কি বলে ডায়ালিসিস করে? ও বাবা, ও মাথা আসে, এর জন্যই চিনতে পেরেছে। ভালো আছো ঠাম্মা? ও খুব ভালোবাসে আমাদের, তাই? বিশাল ভালোবাসে। চলো দাদু নমস্কার করে আসো। ওই রূপার মেয়ে রূপা আমাদের আবার ভেলুরে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এই যে ছোটো মামার ঘরে চলে আসলাম। তোমরা আমার ছোটো মামিকেও দেখেছো মানুষ জন্মদিনে। তো আমার ছোটো মামারই ভীষণ শরীর খারাপ, অবস্থা খারাপ, পুরোটা হয়তো আমি ভিডিওতে তোমাদেরকে মানে ভেঙে বলতে পারছি না। তো মানু এসে ওখানে নমস্কার করলো ছোটো মামিকে। ওইটা হচ্ছে আমার বৌদি, মানে মাসির ছেলের বউ, বড় মাসির মেজো ছেলে। এই ছোট জন্মের থেকে মানে যখন ও 3 বছর বয়স তখন থেকেই আমার মামার বাড়িতে মানুষ, মামার বাড়িতেই পড়াশোনা, মামার বাড়িতেই কলেজ, তারপরে ছোটো মামার সাথেই চাকরি করতো। তো দাদাও বাড়িতে এসছে, মামাকে নিয়ে দাদা ভেলুরে গেছিলো। তো ভেলুর থেকে এসে এটা হচ্ছে দাদার ছেলে। তো এখন কিসে পড়ো তুমি? 1-এ। এখন তোমার বয়স কত? 7 বছর। ও সাথীর বিয়ের সময় 4 বছর হয়ে গেছে না মামি সাথীর বিয়ে? 4 বছর তাহলে মানে রানিং চলছে। লাস্ট সেই সাথীর বিয়েতে এসেছিলাম, এই তখন মিঠু দি টুলু দি আমরা এর পিছনে কি আর এর পিছনে মিঠু আসেনি। বড়দাদা বল, ও আনন্দ পেয়েছে, বড়দাদার কথা বলছে তাই না? শোনা আনন্দ পেয়েছে না? তোমার কেউ বড়দাদা বলে না তাই না? বলো দাদা বলো। দাদা ভাই বলো, বলো বড়দাদা ভাই।
বলো বড়দাদা ভাই। ও স্ট্যান্ডার্ড ও ওয়ানে উঠেছে, ও স্ট্যান্ডার্ড হ্যাঁ 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 হ্যাঁ, ওরা দুজনেই একসাথে। দেখ এবার কি করে তাহলে, দেখি কি করে। হ্যাঁ হ্যাঁ, ও হাইটে মাপছে, হাইটে মাপছে, দুজনেই স্ট্যান্ডার্ড ওয়ানে, তাই হাইটে মাপছে। তো এই যে আমার ছোটো মামি রান্না করেছে সকালবেলা, এখন বলছে আবার আমাদের জন্য লুচি রুটি করবে। আমি বলছি না মাম্মি, কিচ্ছু খাবো না, এই সকালবেলা বাড়িতে দুবার চা খেয়েছি, এখানে এসে বড় মামি সকালে আমাদের জন্য রান্না করেছে। আমার মা বলেই এসছে আমার বড় মামার ছেলেকে, মানে দাদাকে ফোন করেছিল বাড়ির থেকে বেরোনোর সময়। তো মামি তাও আমাদের জন্য লুচি তারপরে রুটি করেছে, ওদের জন্য করেছিল, আবার আমাদের জন্য। আবার মামি ভাতও করেছে, কচুর শাক, অনেক কিছু রান্না করেছে। সকালবেলা বলছে না এখানে দুপুরবেলা খাবি। তো মা যেহেতু বড় মামার মানে ছেলের সাথে, মানে আমাদের বড়দার সাথে, গোপালদার সাথে কথা হয়ে গেছে, তো ওখানেই বড় বৌদি রান্না করেছে। আর মানু তো জানো আমাদের এই বাড়িতে কচুর শাক এগুলো বেশি ভালোবাসে, আমি রান্না করি না। তো কচুর শাক দিয়ে মানু যেই বললো ছদ্দিদাকে আর আমার ছোটো মামিকে, আমার মানু ভীষণ ভালোবাসে। এখানে বসে অনেক টাইম আমরা গল্প করছিলাম। তো ওইদিকে বৌদি আর কি দাদার ছেলেটাকে খাইয়ে দিচ্ছিল, আর মানু আর আমাদের বুড়িকে খাইয়ে দিল আমার মা। ওইটা আমার ছোটো মামা, যেটা দেখলে ওই যে আমার ছোটো মামার মানে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের সাথে। এই মানুষ জানিস তো, এই যে এই উঠানটায় তখন এইসব ঘরগুলো এইসব বড় ছিল, এরা তো এখন না না, এই এইসব ঘর কারা করছে এত ঘর? সুবলের ঘর, হ্যাঁ ওইটা সুবিধির ঘর। জানিস তোর মতন যখন আমরা মানে 7-8-এ পড়তাম, এই 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 জায়গাটায় নাচ হতো, এই জায়গাটায় নাচ হতো। ও পাঠ ঠাকুরটা কেবলই নিয়ে বেরিয়ে গেছে। ও মন্দিরটা কি এখানে ছিল না ওইদিকে ছিল? না, এই জায়গায় ছিল। এইখানেই ছিল। আর এই ছাদ থেকে না আমরা দেখতাম, বুঝলি, এই ছাদ থেকে এইখানে নাচ হইতো। এই এই যে হ্যাঁ, এই যেমন ত্রিশূল দেখ, তারপরে এখানে মুখোশ দেখ ঠাকুরের ভিতরে, এগুলো পুরো এরাও আবার নাচে। ওই তো ঠাকুরের মুখোশগুলো আয়, ওই দেখ, এই যে সাজবে, আমরা তো সব চান করাই আয়, আর সব নিরামিষ খাওয়া। ওই দা ওই দা কালী ঠাকুর, ওই দা কালী জুতো খুলে আসো, আসো না, জুতো খুলে আসো। এই যে সেই মুখোশ, এগুলো পরে নাচে। মহাদেব সাজে, তারপরে কালী আর সাজে। ত্রিশূল দেখ কত বড় বড়। ওই দেখো কালীর মা কালীর মুখোশ। হ্যাঁ, এখানে বসি মসি সব আছে। আর এখানে তাকা, এই যে এই নিত্যদা, তারপরে মনে করে আমরা যখন 7-8-এ পড়তাম তখন চৈত মাসে চলে আসতাম এই সংক্রান্তির আগে। তো এই বাড়িতেই দেল নাচ মানে সব কিছু, যে চড়কের যা যা হয় সব কিছু এই বাড়িতেই। এই যে পাঠ ঠাকুরের মন্দির রয়েছে। তো এটা হচ্ছে আমার মার মামার বাড়ি। যেমন আমি আমার মামার বাড়িতে এসেছি, আমার মায়ের হচ্ছে এটা মামার বাড়ি। তো মামি এখনও আছে মায়ের। তো এই বাড়িতে সব মানে আমি কিন্তু দেখো সেই সব বললাম না, মামার আবার ছেলে মেয়েরা তারা বিয়ে করে ফেলেছে, ছেলেরা বিয়ে করেছে, সব কেমন উল্টো পাল্টা হয়ে গেছে, বাড়িঘরের কেমন অবস্থা। আর আমার এই দাদার ছেলে আমার মাকে তো ভীষণ ভালোবাসে, বলছে ওটা আমি আসো না আমরা একটা সবাই ফটো তুলি। আর ও হট করে কারোর সাথে মিশতে পারে, আমাকে বলছে বেশি আসো আসো একটা সেলফি তুলি। আর একটু ফোনের পাগল। তো আমার দাদা দেখি খালি চোখ মোটা মোটা করছে। তো বলছে ও পিসি দাঁড়াও না, আমি একটু স্নান করি তারপরে তোমাদের সাথে যাবো, পিসি দাঁড়াও না। তো আমি এখানে মার মামার বাড়িতে, এই যে রিঙ্কু মানে সুবল মামার মেয়েরা, তোমাদের সাথে ভিডিওটা তো পুরো শেয়ার করতে পারিনি, আমার মামার বাড়িতে না হলেও 2 দিন থাকতে হতো। হ্যাঁ, থাকলে তোমাদের সাথে পুরোটা বলে বলে শেয়ার করতে পারতাম। তো এই যে মা বড় মামার ঘরে, ওই দেখো বড় মামার ঘরে মানু আর হচ্ছে আমাদের পুচু রয়েছে, আর আমি ওই বাড়িতেই ছিলাম। তো এখানে এসে দেখছি এই দেখো আমার মার হচ্ছে যত নালিশ ওনার দাদার ছেলের কাছে, মানে গোপালদার কাছে নালিশ দিচ্ছে। ওনার সংসারে কী কী অশান্তি, কী ঝামেলা, যত মানে মনে যা আছে সব ওই ভাইপোর কাছে বলে। দেখো বয়স হয়ে গেলে তাতে কি আছে, বংশের তো একটা ধারা, মানে বংশের বড় ছেলে। আর আমার মার বিয়ের আগেই আমার দাদা হয়েছে, দিদিদেরকে তো মা হাতে ধরে মানুষ করেছে। বড় মামার 3 মেয়ে, 2 মেয়ের পরে আমার দাদা, তো দাদাকেও মা বিয়ের আগে মানুষ করেছে, আমার বড়দার থেকে বড়। তো সব নালিশ, কত নালিশ সংসারের পিসি ভাইপোর কাছে দিচ্ছে। আমি আবার মাঝে মধ্যে একটু তাল দিচ্ছি, তোর পিসি এই, তোর পিসি সেই, মানে মার পিছনে আমরা সবাই লেগেছি। আর আমার মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, মাসির মেয়েরা আসলে আর মামার মেয়েরা আসলে, আমরা সারা রাত ঘুমাই না, এত মজা করি। সবাই বড় মামার ঘরে ঘুমাবো, আর সারা রাত কেউ মানে ঘুমাবে না,
ওই শুয়ে শুয়ে সারা রাত, লাস্টে আমার দাদা এসে বলে কি রে তোরা কি ঘুমাবি না? তো এদিকে দেখো গল্প টল্প করে আমার বৌদি দেখো কত কিছু রান্না করেছে। চিপসটা একটু লেটে দিয়েছিল ডালের সাথে, চিপস, মিষ্টি কুমড়ো ফুলের বড়া, আর মোচা ঘন্ট নারকোল দিয়ে, বেগুন ভাজা, তারপরে সজনে ডাঁটা চচ্চড়ি, ডাল, তারপরে পনির, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সব। আর নিরামিষ, কারণ ধূপ পড়ে গেছে বাড়িতে। ওই দেখো চিপসটা মানে ডালের সাথে দিয়েছিল, বাড়িতে ধূপ পড়ে গেছে এই পর্যন্ত, মানে পয়লা বৈশাখ অবধি ওরা নিরামিষ খাবে, কারণ সব সন্ন্যাসী হয়, ওরা সব কালকে গঙ্গায় স্নান করে এসছে। আর এই যে সাথে পনির। তো খেয়ে দেন, আর ভীষণ ঝড় বৃষ্টিও হচ্ছিল, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন প্রায় 4টে বাজে, আমরা 4:30-র মধ্যে বাড়ি চলে যাব। তো প্রায় 4 বছর পরে আসলাম। তো আমরা লাস্টে একটা রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে ভ্যান পেয়েছিলাম। আমি কিন্তু নাইটি এনেছি, এমনকি ছোটো মামিও আমাকে নাইটি দিচ্ছিলো, আমি পরিনি। আকাশটা দেখো কেমন অন্ধকার অন্ধকার। আমি যেই চুড়িদারটা পরাচ্ছিলাম আমি আর খুলিনি। তো আমি পিছনে বসলাম ভ্যানের। আমি বলছি তাড়াতাড়ি চল বাড়ি যাব, কিন্তু যদি ঝড় বৃষ্টি ওঠে, তাই না? তো দেখো আমার মামার বাড়ির গ্রামটা কত সুন্দর, এখনও দেখছি ফুলকপি, বাঁধাকপি। আমার মানু ভীষণ ভালোবাসে, মানুর আর কি যাওয়ার ইচ্ছা ছিল না বাড়িতে, বলছে মা থাকি না। আমি বলছি ইংলিশও আনিনি, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে কালকে পরীক্ষা, তোমার ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাক, পরে এসে মানে ওকে ভুলভাল দিচ্ছি যে পরে এসে 2 দিন থাকবো শান্তি করে, আর তোমাদেরকেও সবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো তার মাঝখানে যেটুক সময় ছিলাম 1-2 ঘন্টা, দেখো এসছি তো প্রায় 9টা 9:30-র সময়। রাস্তায় উঠে তো অটো পাইনি, আর এখন আবার 4টে বাজে, তার মধ্যে ঝড় বৃষ্টি হয়েছে, ঘর থেকে বেরোতে পারিনি। তো এইটুক সময় কি আর সময় কাটে, তাই না? তো গাইঘাটায় এসে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম। এই যে মা মানুষ জন্য ফল নিচ্ছে। মা তো একবার নিয়ে এসছে, আবার বলছে যাওয়ার আগে একটু কিনে দিয়ে যায়, তাহলে আবার 2-3 দিন হয়ে যাবে, তোর আর কিনতে হবে না। তো মা বলছে এটা তরমুজ নি, আমি বললাম নিতে হবে না, নেও। তারপরে মা আবার তরমুজ নিল, লেবু নিল, পেয়ারা নিল, তা তরমুজটা কেটে নিল, দেখি লাল হয় কি না। মানু বললো কেটে দিলে লাল হলে নেব, নালে নেব না। তারপরে কাটলো, দেখছি কি একদম সত্যি সুন্দর লাল। 2 কিলো মনে হয় হয়েছিল, কত করে নিয়েছে আমি ঠিক জানি না, মা কিনেছে, অত আমি এর জন্য অত জিজ্ঞাসা করিনি। মা পয়সা দিয়েছে, সত্যিটাই বলছি। তো যাই হোক, এখন বাড়িতে গিয়ে ভিডিও থাম্বেল কিছু করা হয়নি। 4:30টার সময় চলে এসে এই দেখো দই খাচ্ছিলাম। মামি আসার সময় দই, কচু শাক, তারপরে শোল মাছের ঝোল ছোটো মামি দিয়ে দিয়েছে, দেখলো তো বড় মামাদের ঘরে খেলাম। তো হচ্ছে চলে এসেছি কখন জানো, এসে দেখছি ওয়াইফাই নেই, আমি মানে থাম্বেল বানাতে পারিনি, মানে কি জ্বালাই পড়েছি। আমি বলছি এবার দিয়ে দেবো। তারপরে এবার হচ্ছে থাম্বেল বানাতে পারিনি, ভিডিও পোস্টের ব্যাপারে মানে 4:30টায় এসে এখনো জামা প্যান্ট ছাইনি, এই দেখো দইয়ের বাটি নিয়ে ওইভাবে বসে আছি। উঠান ঝাড় দেবো, মানে এমন ঘুমিয়েছি মামার বাড়িতে ভাত টাত খাওয়ার পরে। এইদিকে তো বৃষ্টি হয়নি, ওইদিকে ভালো বৃষ্টি হয়েছে জানো না, যাওয়ার পরের থেকেই বৃষ্টি। তো অনেক কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাতে পাইনি, মানে ওইখানে যে কত আমাদের পুকুরটাই দেখাতে পাইনি, আমরা যে পুকুরে স্নান করতাম। মানুরে ভাবছিলাম দেখাবো ঘুরে ঘুরে, অন্য সময় যাব, মানুর ভ্যাকসিন হয়ে যাক, তারপরে গিয়ে 2 দিন থাকবো, তখন তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো। তো কোনো কিছুই ঘুরে দেখাতে পারিনি, গিয়েছিলাম শুধু মামাকেই দেখতে। তো এই হচ্ছে কথা, পরে আবার আসি। তো আজকে সকাল থেকেই তো ঝড় বৃষ্টি হয়েছে, জানো বাড়িঘরের কি পরিস্থিতি। তো ওদের 2 বোনকে বললাম যে তোরা জামা প্যান্ট ছাড়, হাত পা ধো, ঘরে ঢোক। আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে বেরোলাম। মারও দেখো কাপড় ছাড়া হয়ে গেল, হাত পা ধোয়া হয়ে গেল। আমি ভাবছি একবারে উঠানটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে একবারে সন্ধেবাতি দেবো, তাই ভাবছি। দেখো আমি সেরকমভাবেই সাদামাটাভাবেই আমি গেছি, যা আছে আমার তাতেই, কারণ আমার নেই, আমি তো বড়লোকি ভাব দেখাতে পারি না, আমি যেরকম সাদামাটা সেরকমভাবেই গেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার মামাকে, 2 মামাকেই দেখার ইচ্ছা ছিল। জানি এরপরে আজকে অনেক গল্প করে এসেছি, তারপরে যদি আমি আর না যেতে পারি তাও বলতে পারবো যে থাকতে আমি গিয়ে গল্প করে এসেছি, তাই না? তো বন্ধুরা এখন বাজে 7:30, তখন হাত পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে চা করলাম, চা করে খাওয়া দাওয়া করে এখন ভাত বসিয়েছি। হ্যাঁ আমার মামি হচ্ছে দেখাচ্ছি শোল মাছ, ছোটো মামি বলেছিল দুপুরবেলা খেতে। তো মা প্রথমে আমার মানে বড় মামার ছেলে আজকে রবিবার, তো এর জন্য রবিবার দেখে গেছি। তো দাদার হচ্ছে ওর নিজের বড় মামার ছেলের নিজের ওই প্রেসের আর কি কলকাতায় নিজস্ব দোকান। তো দাদা শনিবার রাত্রিবেলা আসে, রবিবারটা থাকে, সোমবারে চলে যায়। তো হচ্ছে ওই মা যখন বেরোয় তখনই ফোন করেছে, তো আমরা বেরোনোর সময় বড় মামার ছেলেরে। তো দাদার সাথে মোড়ের মাথায় তো দেখা হয়ে গেছে। আর
বৌদিরা সকালবেলা রান্নাও করেছিল। তো সকালবেলা মামি, ওরা তো রুটি তরকারি খায়, বলছে রুটি লুচি সব করেছে ছোটো মামি। আর আমার মানু সব থেকে মানে মানে দিদাদের মধ্যে আমার ছোটো মামি প্রিয়, মানে খুব প্রিয় আমার মানুর কাছে। আর মামি হিসাবে তো আমার দাদার বউ মামি হিসাবে। আর দাদার ছেলে তো মানে এই দাদার ছেলে বলছি, মানে আমার বড় মামার ছেলেই তো একমাত্র পুত্র আর কি। আর ওইটা হচ্ছে আমার মাসির ছেলের বউ। মানে আমার তোমাদের বলতেই পারিনি মামার বাড়িতে, আমার বদ্দাও ছোটোবেলার থেকেই মামার বাড়ির মানুষ। আর আমার মাসির ছেলে হচ্ছে একদম জন্মের থেকেই, যখন ও 3 বছর বয়স তখন আমার মেসো মারা যায়। তো তখন থেকেই আমার মামার বাড়িতে, যে এখন চাকরি বাকরি করছে সবই আমার মামাদের বাড়ি মানুষ, মামাদের বাড়ি পড়াশোনা, মামাদের বাড়ি ছোটো মামাই চাকরি দিয়ে দিয়েছে। তো যাই হোক, ছোটো মামার অবস্থা খুবই খারাপ, মানে কি বলবো, তোমাদের ভিডিও করতে পারিনি। একদম পুরো রেস্ট, পুরো একদম গলা খেতে মিক্সচারে গুলিয়ে দেয় এখন। আর বলেছে কথা বলা বন্ধ। তো 1 সপ্তাহ ধরে আমি, বড় মামার ছেলে অলরেডি, দেখো ভিডিও তো দেখবে, তো সবটাই তো বলা যায় না। তো মার সাথে বড় মামার ছেলের অলরেডি 1 সপ্তাহ আগেই কথা হয়ে গেছিলো যে আমার ছোটো মামা দোকান খুলে না বাজারে আর কি। কারণ দোকানে মানে ওই যে গরুর যে ভুসি খোলটোল বিক্রি হয়, তো খরিদ্দারের সাথে কথা বলতে হবে। তো এই কারণে আমার মামা দোকানেও যায় না, দোকানেও পুরো টোটাল বন্ধ টন্ধ রয়েছে। তো যাই হোক, আর মামি কচুর শাক করেছে ছোটো মামি, ভীষণ টেস্ট হয়েছে। আমি ভাত খাইনি সকালবেলা ছোটো মামির ঘরে, দেখলে ওরা 2 বোন খেয়েছে। আমার জন্য কচুর শাক টিফিন কারিতে, তারপরে ওই ধূপ পড়ে গেছে হতে পারি, মানে দেলের আর কি ধূপ পড়ে গেছে পাট ঠাকুরের জন্যে। তো ছোটো মামি নিরামিষ খায়। তো আমার যে দাদার ছেলেটা আছে, তো ওর জন্য মাছ রান্না করেছে, শোল মাছ। তো শোল মাছ মানু বললো মা সেই টেস্ট হয়েছে, ছোটো দিদা রান্না করেছে। তো এখন এর জন্য কটা আলু সিদ্ধ ভাত বসিয়েছি, এই যে গামলাই করে কটা আলু সিদ্ধ ভাত, আর ডিম ভাজবো আমার জন্য, বাবার জন্য, আর আমার মার জন্য। আর মাছের তরকারি 4 পিস মাছ, ওদের 2 বোনের হয়ে যাবে। কচুর শাকটা বলছি আমি খাবো, বলছি কি না আমি খাবো, তাই যে ঠিক আছে তুই খাস, আমার জন্য আমার মামি দিয়ে দিয়েছে। তো মামি আসার সময় সব তরকারি ওখানে রয়েছে। আর আমার সত্যি মানে বড় মামার ছেলের বউ এত ভাগ্য করে একটা বৌমা পেয়েছে। আমার মানুষ জন্ম যখন মানুষ 4-5 মাস বয়স তখন বিয়ে হয়েছে, 4-5 মাস না 6 মাস বয়স, হ্যাঁ তখন ওর থ্যালাসেমিয়া ধরা পড়ে গেছিলো। তো তখন বিয়ে, মানে মানুষ জন্ম আর আমার ওই বৌদির বিয়ে। তো কত ডাক্তার মাক্তার দেখাচ্ছে, ঠাকুরকে সারাক্ষণ বলি একটা বৌদির ঘরে বাচ্চা দিতে। তো বৌদির রান্না মানে অসাধারণ, আমার বড় মামা তাই বলে। সত্যি আমি ভাগ্য করে, এই যে আজকে কান্না করছে আর বলছে যে আমি ভাগ্য করে ছেলে আর ছেলে বউ পেয়েছি, যেমন বাড়ির বড় ছেলে সেমন, সত্যিই মানে খুব ভাগ্য করে আমার মামা তাই বলে, যেমন আমি বৌমা পেয়েছি সেমন করে। শুধু দুঃখের বিষয় একটা ঘরে বাচ্চা হলেই সব পরিপূর্ণ। তো রান্না বান্না করে নিই, তারপরে মাছের তরকারিটা দেখাচ্ছি। এইদিকে দেখো আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে ডিম ভাজা, আর মানু আবার শশা খেতে ভালোবাসে, দেখো শশা কেটে নিয়েছে। আর কচুর শাক আরও দিয়েছিল মানু খেতে এইটুক আছে। আর 3 পিস শোল মাছ ছিল, 3 পিস না 4 পিস। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক কাল বিকাল 5টায়। আর অবশ্যই ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে আর কি বলবো, সাবস্ক্রাইবার যদি কেউ ভাবো তুলে নেবে তাহলে করবে না, কারণ যেইভাবে সাবস্ক্রাইবার কাটছে তুলে নিচ্ছে, তো সেই হিসাবে আর বলতে ভালো লাগে না। তো যাই হোক, যারা পাশে থাকার তারা তো পাশে থাকবেই। তোমরা আশীর্বাদ করো যাতে আমার ছোটো মামা, কিছু বলার নেই, ভালো হয়ে যায়।